গুড মর্নিং এভরিওয়ান। কালকে কি বাজে ঘুমিয়েছি জানো আমি, মানে ঘুমই হয়নি। আর আরেকজনের তো মানে ফাটাফাটি ঘুম হয়েছে। কেন হয়েছে সেটা ওই বলবে আই গেস তোমাদেরকে। আর আমার ঘুম হয়নি কারণ ওর কারণটা শুনলেই তোমরা জানতে পেরে যাবে। আর তার থেকে বড় কথা, যেটুকুনি চোখ লেগেছিল ভুল ভাল স্বপ্ন, যার কোনো আগা মাথা নেই, ঘুম থেকে উঠে ভাবার চেষ্টা করছি কী দেখলাম, মানে কারোর সাথে কারোর কোনো লিঙ্ক নেই, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মনে আছে যে মানে আমি আমার বাড়ির স্বপ্ন দেখছিলাম। তো ওখান থেকে মনে পড়লো যে অনেক দিন বাড়িতেও যাওয়া হয় না, তো ভাবছি যাবো। আপকামিং হচ্ছে আমার ভাইয়ের বার্থডে আসছে, মানে গুড্ডুর বার্থডে আসছে। তো ও তো ইনভাইট করে না, আমি বিনা নেমন্তন্নই চলে যাবো। ভাই আবার কি ইনভাইট করবে। যাই হোক, দুদিন না, তাও মোটামুটি 4-5 দিন আগে ভাইয়ের সাথে কথা হচ্ছিলো। তা ভাইকে বললাম, কিরে বার্থডে তো, কী ট্রিট দিবি? বলছে তোরা যেটা খাওয়াবি সেটাই ট্রিট। বলছি মানে ভাইগুলো কি এরকমই হয়? তোমরা জানিও তো যে যাদের ভাই আছে তারা কি প্রত্যেকটাই কি এরকম, এক একটা কি মানে মার কামারা পিস, এটা একটু জানিও। এটা কোনো ব্যাপার না, দিদি হয়ে ভাইকে ট্রিট দিতেই পারি, কিন্তু দেবো কেন? জোকসা পার্ট। যাই হোক, এবারে ভাইয়ের বার্থডে হচ্ছে 23শে মে। ভাইয়ের হচ্ছে জ্যৈষ্ঠ মাসে জন্ম, আর আমার হচ্ছে চৈত্র মাসে জন্ম। আমার পয়লা চৈত্রতে জন্ম, ভাইয়ের জ্যৈষ্ঠ মাসে বাংলা তারিখটা 5ই জ্যৈষ্ঠ মনে হয়, আর ইংলিশে 23শে মে মাসে জন্ম। মেতে আর একজনের বার্থডে আসছে। কার বলো তো, গেস করো আমাদের বাড়ির মধ্যে কার, গেস করো। ওই বাড়িতে যাওয়ার প্ল্যান হলে না, মানে ওয়েট করতে পারি না, ভাবি যে কবে যাবো এটাই খালি মাথার মধ্যে করে। তো যাই, বেশি দিন বাকি নেই, আজকে তো সানডে, তারপরে বৃহস্পতিবার যাবো। ভালো দিনেই পড়েছে বৃহস্পতিবার, যার জন্য শুভ যাবে। তো এখন আমি এই যে গাছে জল দেওয়ার জন্য রেডি করে নিয়েছি আমার জল, 1 বালতি জল। আর এই আচারগুলো আগে রোদে দেবো। রোদের তো দেখা নেই, এখন রোদ উঠবে না, দেখো মেঘলা আকাশ, এখন রোদ উঠবে না, রোদ উঠবে হচ্ছে বেলার দিকে। বাবা আমি না এই সাইডটাই যাবো না, কালকে একটা ফোঁটা খেয়েছি, দেখো দেখতে পাচ্ছ, ওই দেখো, এই দেখো এইগুলো উড়ে। বাবা কালকে আমি খেয়েছি, এখান থেকে ঠাকুরের বাসন মাজতে এসেছি, এখানটা ইঞ্জেকশনের মতো হুল ফুটিয়ে দিয়েছে। আমি যাবো না, কোনো মতো সাইড দিয়ে যাবো, আচারগুলো রোদে দিই ঝটপট করে, সাইড দিয়ে তারপরে নিচে গিয়ে নিজের কাজ সারি। ছাদে আমার এই কামড় খাচ্ছিলাম না কদিন, ভালো ছিল, আবার এত আতঙ্ক শুরু হয়ে গেছে আমার। তো এদিকে কিচেনের বাসি কাজ তো সারা হলো, আর এদিকে চাটাও রেডি করে রেখে দিয়েছি ভাইয়ের। আমার খাওয়া হয়ে গেছে। আগে কি করতাম, মানে ঘরটা ঝাড় দিয়ে এসে তারপরে কিচেনের বাসি কাজটা সারতাম। এখন ওটা ঘরটা পরে ঝাড় দিই, কারণ যেহেতু শুভ শুয়ে থাকে, আর এসি চালানো হলে না একটু ঠান্ডা থাকে ঘরটা, এই জন্য আমি আর দরজা ফরজা খুলি না। একেবারে ওকে যখন ডাকতে যাই, ওকে ডেকে বিছানা তুলে তারপরে এই ঘরটা ঝাড় দিই। তো চাই এখন তদারকি করে একটু ডাকি। আর আকাশটাও দেখছি মেঘলা হয়েছে, আরেকবার ছাদে যেতে হবে, কারণ আচার রোদে দিয়েছি, সেগুলো আবার তুলে রেখে আসবো। উঠে পড়ো, আজকে বলবে না সবাইকে তোমার ঘুমটা যে কত ভালো হয়েছে? বলবে তো? হেবি ভালো হয়েছে। উফ, ওঠো ওঠো ওঠো। এই খালি বলে যাও যাও, কোথায় যাবো? আমি তোকে ডাকতে আসি, খালি আমার একটাই কথা বলে, যখনই ডাকতে আসি যাও যাও যাও, আমি উঠছি, যাও যাও। আমি সেখান থেকে চলে যাই, মানে এক পা নাড়াই, এসে আবার যদি 5 মিনিট পর আসি 10। এই ওফ গাইস, কালকে যা ঘুমটা হয়েছে না গো, ব্যাপক ঘুম হয়েছে, ব্যাপক। মানে 1 2 3, এই 3 বছরে প্রথম এই জায়গাটা আমি শুতে পারি, এই ধারে, নইলে আমাকে ওই কোনায় শুতে হয়, ঠিক আছে। কালকে কি জানি কি হলো, ঠিক আছে, বলি না যে এরকম ঠান্ডা লেগে যায়, আমার গরম লাগে, ঠিক আছে। তো কালকে আমি দেখছি এসিটা তো ওইখানে লাগানো হয়েছে না, তো এই যে কোনাটার মধ্যে না সেই রকম ঠান্ডাটা যায় না, এইখানটা সত্যি ঠান্ডা লাগে, ঠিক আছে। মানে তারপর আমি বললাম যে তুমি এদিকে এসো, ওদিকে আমি যাই। কি হলো কালকে আমি যাই না, হঠাৎ করে দেখলাম, বললো ঠিক আছে তাহলে তুমি এদিকে এসো, তো আমি যাচ্ছি ওদিকে। ভগবান জানে, কিন্তু ওর ঘুম হয়নি ভালো, ঠিক আছে, কারণ জায়গা চেঞ্জ হলে যা হয়। আমার সাথে প্যান করেই যাচ্ছে, ঠিক আছে। বাট প্যান করুক আর যাই করুক, আমার তো ঘুমটা ভালো হয়েছে। দেখি আজকে একটু ট্রাই করতে হবে যে আবার যদি এইখানটা শুতে পারি। অ্যাকচুয়াল এসিটা না, এখন ভাবছি এখানে না লাগিয়ে এখানে বা এখানে লাগালে বেটার হতো, ঠিক আছে। যাই হোক, কী করবো, লাগানো হয়ে গেছে, আমাদের এখানেই সেট আপ করা ছিল। তো প্রথমবার একটু মানে ভুলভ্রান্তি হয়, প্রথমে ইউজ করার পর সব কিছু বোঝা যায়। যাই হোক, মর্নিং ডে তোমার জানানো হয়নি, তো গুড মর্নিং এভরিওয়ান। আর ঘুম থেকে ওঠার পরেই দেখলাম যে হালকা ফুলকা একটু বৃষ্টি হলো, বাট তারপরে বৃষ্টি নেই, হাওয়া আবার সেই গরম। আর কালকে এই যে আমাদের এখানে ভোট, তার জন্য সৌন্দর্যায়ন করা হয়েছে, ঠিক আছে। সৌন্দর্যায়ন নষ্ট করা হয়েছে। আর যাই হোক, তো চারিদিকে ফ্লেক্স, ব্যানার, এই পতাকা, হ্যানা ত্যানা, মানে আমার না এগুলো করা খুব একটা বেশি দরকার আছে আমার মতে। আর আমি কোনো পার্টি পলিটিক্স একদমই পছন্দ করি না, ঠিক আছে। বাট এই যে রাস্তাঘাটে এমনি আমাদের কোনো দোকানপাটের যখন ফ্লেক্স ব্যানার থাকে তখন খুলে দেওয়া হয়, ঠিক আছে, 2 দিন পরই কেউ যদি লাগিয়ে রাখে, কিন্তু এদেরগুলো পড়েই থাকে। তো আর যদি হয়ও ভোটের সাথে সাথে 2-3 দিনের মধ্যেই সব কিছু পরিষ্কার করে দেওয়া উচিত আমার মতে।
এদিকে ভাতের জলটা গরম হয়ে গেছে আর ওখানে এসছে দাদু। আমি আগে জলে চালটা দিয়ে নিই, কত কিছু মনে করে ঠিকঠাক করে বলতে হলো। আর এই যে আমাদের ভুজিয়া, দাদুর সাথে তারপরে কথা বলবো। দাদু ওদিকে মায়ের সাথে কথা বলছে, ভুজিয়ার দিকে তো আরেকদম তাকিয়ে আছে। যেই আমি ক্যামেরাটা ঘোরালাম খালি দেখছি যে কিরকম করে কি দেখাচ্ছ, কি তাহলে আমি এখান থেকে সরে যাচ্ছি ভাই। যাই হোক, আমার ওদিকে চালের জল গরম হয়ে গেছে, আমি বেশি কথা বলবো না, না দেখা যাবে এরপর গ্যাসই শেষ হয়ে গেছে, জলই গরম হতে থাকবে। একদম হাত দেবে না, আগেই ওয়ার্নিং দিয়ে সরিয়ে রাখি আমি। আজকে রাজাই সারপ্রাইজ দিতে যাচ্ছিল আমাদেরকে, ঠিক আছে। বাট আমাদের লাকটা খুব ভালো যে রাজাকে একদম গেটের সামনে থেকে একটা কাকু মনে হয় ওখানে দাঁড়িয়ে ছিল না, তো ওই কাকুটা ধরে ফেলেছে। অ্যাকচুয়ালি সারপ্রাইজ দিতে গেছিল আমাদের এই যে শুভদা। কি এটা, কি এটা, কি তুমি না বলে এসেছো? না বলেছিল, বাট আমি মানে এই কিছুদিন যাবত আমাদের একটু ঝামেলা ছিল, দ্যাটস ওয়াই আমার মাথা থেকে আউট হয়ে গেছিল। আমি আসলে আগের রবিবার বলেছিল, বাট কোথায় এলো না তো। তো যাই হোক, খুব খুশি হয়েছি এলে। কি আমিও খুব খুশি হয়েছি। কোথায়? এখানে আমার বাড়িতে এলে কি কোথায় কাজ? ঝপের চপ। বসো বসো। তবে দেখো কত কিছু নিয়ে এসছে আমার জন্য, ক্যাডবেরি, শুভর জন্য আবার কোল্ড ড্রিঙ্কস, ওদিকে আবার মাকে মিষ্টি দিয়েছে। এগুলো কিছুই না, তাহলে আরেকটু কিছু বলবো। যে কাদের বাড়িতে এসছি রে। আমি স্নান করে এসেছি, স্নান করে এসেই দেখছি যে এই যে বসে আছে ইনি, ঠিক আছে। তো বললাম যে দুপুরবেলা খেয়ে দিয়ে যাও, রেয়া বলছে যে না, কোথায় অ্যাপো আছে, সেই জন্য ওই কাজ আর অ্যাপো একই আছে, অ্যাপোটাও একটা কাজ, জানো তো। তো যাই হোক, আমি আসি, ঠিক আছে। তো পারলে দুপুরবেলা থেকে যাবো, তাহলে দেখা হবে। আচ্ছা, আবার তাহলে এসো। তো আমি বেরোই। হ্যাঁ, কোথায় গেল? কোথায়? আসো। তো কি হয়েছে রে? কি হয়েছে? দৌড়াদৌড়ি করছিস কেন রে? দৌড়াদৌড়ি করছিস কেন? পটি পেয়েছে নাকি? হ্যাঁ, আচ্ছা। তো বাই দা ওয়ে, আমি বেরোলাম। আমি শুভ। বলতে পারে যে আমি শুভ। তুমিও বলে দাও আমি শুভ। হ্যাঁ, দুজন শুভ। আমি রেয়া। আমাদের ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ও শুভদার গার্লফ্রেন্ডের মতন লজ্জা পাচ্ছে। আমার গার্লফ্রেন্ডকে তুই চিনলি কি করে? আমি চিনি, তুমি ছবি পাঠিয়েছিলে। ছবি দেখে কি চেনা যায়? ওইটাই তো। অ্যাজ আ ক্যারেক্টার, অ্যাজ আ পারসন কেন মিষ্টি ভালোবাসে? মিষ্টি লাভার? ফোন কার ফোন আসছে? মায়ের ফোন। যখনই কথা বলতে হবে মায়ের ফোন বেজে উঠবে, আর কোনোদিনও ফোন নিয়ে বসবে না। আমার ম্যাডাম হচ্ছে কাকিমার মতো টক লাভার। টক লাভার কে তুমি? তাহলে ও ম্যাডাম, আমিও তো টক লাভার। মেয়েরা টক ভালোই বাসে। শুধু শুধু তেঁতুল আমিও খেতাম, এখন সব। এবার খাও, শুরু করো। কি খাবে না? আরে এটা ভালো, তুমি দেখো ভালো, এটা খেয়ে দেখো। চিকেনের আলুটা ভাজছি, আর ওদিকে শুভদাকে বললাম যে আজকে চিকেন করবো, থেকে খেয়ে যাও। বলছে না না, মাথা খারাপ। আমি তখন বলছি কেন, আমার চিকেন খেতে হবে বলে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। যাই হোক, ওদিকে বসে সৌমের সাথে কথা বলছে শুভদা, তাই এদিকে একটু করে সেরে নিচ্ছি। কারণ সত্যি কথা বলতে টাইম তো দিতেই পারছি না, ওই যেটুকুনি কাজের ফাঁকে একটুখানি কথা বলছি। যেহেতু সৌম আছে, ভালোই হলো, সৌমের সাথে একটুখানি ফ্রেন্ডশিপও আছে, কথাবার্তাও হয়ে যাচ্ছে। তাহলে একটা মানুষ আসলে কথা না বলতে পারলে না খুব খারাপ লাগে। খেয়ে বলো, ভালোভাবে ধরো, ভালোভাবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছি, তুমি যাও। আজকে রাজা বেরিয়ে গেছিল। হ্যাঁ দিয়েছে, আচ্ছা। সো আমার রান্নাবান্না কমপ্লিট, খালি বাকি আছে আর গ্যাস মোছাটা হলেই হয়ে যাবে। এবার ভাবলাম যে যাই, আর সোহম তো অনেকক্ষণ ধরে প্রক্সি দিয়েছে, শুভদার সাথে কথা বলেছিল, আমি গিয়ে মাঝখানে একটুখানি দেখা করে এসেছিলাম। এখন যাই, একটু গিয়ে কথা বলি, তারপরে মোটামুটি মায়ের স্নান হলে আমি গ্যাসটা মুছে তারপর স্নানে ঢুকে যাবো। তো চলো যাই। এই যে আমাদের ট্যাটু আর্টিস্ট, ঠিক আছে। হাত ভর্তি, পা ভর্তি ট্যাটু, পায়েরটা দেখাতে পারছি না এই মুভমেন্টে, ঠিক আছে। হাতেরটা জাস্ট দেখো, প্রচুর প্রচুর সুন্দর। হ্যাঁ, নাম্বারটা বলেই দাও। 6291484538। তো স্ক্রিনেও তোমরা দেখে নিলে, কন্ট্যাক্ট করতে পারো শুভদার সাথে, ঠিক আছে। আর ডিসকাউন্টের ব্যাপারে আমি কিছু বলতে পারছি না, সেটা তোমরা কথা বলে নিলে, ঠিক আছে। তো সামনেই একটা সুখবর আসতে চলেছে, বললো দুজনেই আসবে, এই কারণেই আমাদের বাড়িতে এসেছিল। এই যে দেখো গেটের বাইরে বার করে, হ্যাঁ দুজনে। তো সোহম একটা সুখবর দিতে চলেছে, সোহম একটা সুখবর দিতে চলেছে, আর শুভদা একটা সুখবর দিতে চলেছে একসঙ্গে, ঠিক আছে। তো যাই হোক, অনেক বললাম কিন্তু থাকবে না, তাই তাড়িয়ে দিচ্ছি। যাও, টাটা। তুমি যাচ্ছ ছাড়তে? যাও, সুখবরটা তাড়াতাড়ি যেন পাই, দুজনের একসঙ্গে দিয়ে দেবো। ওম মঙ্গলম।
আমি যখন বেলা করে স্নান করি, মানে বেলা করে না করলে আমার উপর চিল্লায়, ঠিক আছে? এখন বাজে হচ্ছে কি 3:15, দেখো নিজে বেলা করেছি, স্নান করছে। স্নান করেছো আদৌ ঠিকঠাক? মাথায় শ্যাম্পু দিয়ে। ইস, গায়ে গন্ধ বেরোয়। সানডে হচ্ছে ঠিকঠাক স্নান করে না। সানডে তোমার কথাটা বলবো? আমার কিসের কথা? ওর কথাটা জানতে হলে রিয়াস লাইফ এন্ড মোড়ে নতুন ভিডিও এসেছে, ঠিক আছে? আর কার গায়ে গন্ধ সেটা ওখানেই দেখতে পারবে। হ্যাঁ, ওইসব নাটক তোমার, ওইসব। আমার গায়ে কোনো গন্ধ নেই। আমি 10 দিনও স্নান না করি, আমার গায়ে কোনো গন্ধ বেরোবে না, ঠিক আছে? সত্যি কথাটা লোকের সামনে চলো আমাকে খেতে follow দাও, করে কটা বলো। বাজে? খেতে চলো, খেতে চলো। যাচ্ছি এটা চলো। মুন্ডুটা ভেঙে দিয়েছো তুমি। বাবা, মা আজকে সানডেতে কিসের বড়া করছো গো? কুমড়োর বড়া? আরে বাপ রে বাপ, সানডেতে কুমড়োর বড়া? এমনি কুমড়ো ভাজা তো খাওয়া হয়, আচ্ছা, অনেক দিন এটা খাওয়া হয়। এটা কি দিয়ে খাবো, মানে কি ডাল? পেঁয়াজের ডাল। পেঁয়াজের ডাল। সানডেতে কুমড়োর বড়া পাবো। বড়া যাই হোক, বড়া আমার খুব ফেভারিট। নিজেদের ভিডিও দেখতে দেখতে মাংস দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা, তাই তো? মাংস কোথায়? এখন আবার ডাল আর ভাজা খাচ্ছি। এই যে রবিবার দিনটা এইটা না করলেই ভালো। পেটটাকে, এই ফার্স্টের আইটেমগুলো যাতে পেটটা কম ভরে সেই চেষ্টা করতে হবে। চিকেনটা যাতে কম খাও, এই জন্যই এটা করা, প্ল্যান করে। আজকে চিকেনটা কি তুমি করেছো? হ্যাঁ, হাসছো কেন? যাই হোক, দেখো চিকেনের তেলটাও মেখেছে। ভাই বলছে এত চকচক করছে কেন? বলছে ওরও মাখতে হবে। দেখি তোরটা দেখি। আমার এমনি ন্যাচারাল চকচক। তুই তো এইমাত্র বললি যে আমাকেও তাহলে মাখতে হবে। আমি আমার ন্যাচারাল চকচক। তোর কালা চকচক হবে। আর আমার মাখতে হবে। তোর কালা চকচক হবে। এমনি চকচক। কি হচ্ছে ওটা? ঘাম। চিকেনের তেল। চিকেনের তেল? চিকেন তো তুমি রান্না করেছো। করতে করতে মাঝে মধ্যে তুমি চিকেনের তেলটা মেখে। এই দেখো, ক্যামেরায় অতটা চকচক করছে না, নর্মালি বেশি করছে। মানে চিকেনের তেল তো ক্যামেরাতে ওই জন্য ধরা পড়ছে না। আসল তেল হলে ধরা পড়তো ক্যামেরায়, বুঝলে? সর্ষের তেল ফেল হলে। আসল তেল, সর্ষের তেল না। আসল তেল মানে সত্যিকারের, মানে কি বলে, গ্ল্যামারের তেল। থাক, অপমান করার একটা পুরো যেটা ধরা পড়ছে গ্ল্যামারের তেল একদম। আমার তো গ্ল্যামার এর তেল। হ্যাঁ, বিশাল glamour তেল একদম। আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল। আবার ওখান থেকে যে এই আলোটা যখন ওই গালে পড়ছে, পুরো একটা বেশ, একটা গাল বেশ একটা মানে ওটা তো আলোর জন্য। একটা পুরো একটা গাল ব্রিটিশ ব্রিটিশ লাগছে কিরকম। আরেকটা গাল আর একটা গাল হচ্ছে গিয়ে ওয়েস্ট ইন্ডিয়ান লাগছে। একটা গাল ওয়েস্ট ইন্ডিয়ান হয়ে গেছে, একটা গাল ব্রিটিশ হয়ে গেছে। ওটা একদম উলুবেরি গান। গুড ইভিনিং এভরিওয়ান। এই দেখো কি করছে, পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে কিন্তু। এই জন্যই বলি একটু লম্বা হওয়া দরকার ছিল। পড়ে যাবে, ফট করে পড়ে যাবে। দেখো কিভাবে দাঁড়িয়ে আছে। ওই দেখো, ওই দেখো, ওইভাবে করলে হয়? একটা চেয়ার নিয়ে আসো। কি গরম রে। তুমি অতটাও লম্বা না যে তুমি একদম ঘরের ছাদ অব্দি হাত পাবে, ঠিক আছে? আমি একটা জিনিস করব এখানে, আমার ওই যে ওই জায়গাটা। কোন জায়গাটা? ও, এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে না? এই যে এইটা এখানে চলে গেছে, এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। আছে আমার, বাট আমি কি রাখবো বুঝতে পারছি। ওখানে একটু বড় কিছুই মানাবে, বুঝলে তো? মা, দেখো, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। দাও, হালকা করে দাও। হ্যাঁ, উফ, কত জিনিস কিনে কিনে খালি দেখো জঙ্গল করে, আর বললে পরে খুশি যায়। কিনে কিনে তাই তো, এগুলো সবাই আমাকে দিয়েছে। এইটা দিয়েছে, এটা দিয়েছে, এটা দিয়েছে। না, তাহলে দেখো কি অবস্থা করছে। তুমি যা খুশি করো ভাই, আমি গেলাম। আমি এখন দোকান যাব, ঠিক আছে? যাও, যাও, যাও। টাটা। কি গো, এইসব বার করে রেখেছো? তোমার কি আবার বিয়ের কথা মনে পড়ে গেল নাকি গো? হলো বলছি, এসব বার করে রেখেছো, বিয়ের কথা মনে পড়ে গেল? হ্যাঁ, কি করে ধরলে? না, এইসব বার করেছো, করো না তো। 3 বছর পর, বিয়ে বিয়ে মন করছে। 3 বছর পর মানে আবার বিয়ে করবে নাকি তুমি? কার সাথে? মানে আমি আমার সাথে করার কথা বলছি। ওইটা মানে বললে? হ্যাঁ, আমি বললাম যে মানে ওই অনেকে রিক্রিয়েট করে না, ও আমি ভাবলাম অনেকে দেখো 3 বার 2 বার 4 বার করে রিক্রিয়েট করছে বিয়ে। মন্দ কি, করাই যায়। কন্টেন্ট পাবো, আবার গিফট পাবো, হ্যাঁ। কন্টেন্ট তো পাবোই, গিফট পাবো। পয়সাটা তো আমার যাবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, সেইটা তো খুব হোক মজা, না, খুব হোক মজা। না, গিফট পাবো, হোক না, gift পাবো। কন্টেন্ট হবে, হোক হ্যাঁ, হোক না। না, রিক্রিয়েট করে ফেলো। পাই যাবে। দেখা যাচ্ছে 4 লাখ খরচা করে 400 টাকা পাবো, তারপরে চাবিউ। 400 টাকায় কেন বললে? তোমার কি 400 টাকার সঙ্গে গভীর সম্পর্ক আছে? কেন? মানে কোন সময় কোন গিফটে কি তোমায় 400 টাকা দিয়েছিল? না তো, মানে আমি বললাম কন্টেন্ট, মানে ভিডিও করে, আমি সেটা বললাম। ও আচ্ছা আচ্ছা। কি বোকা বোকা। পাই যাবে। এই যে আমাদের বিয়ের অ্যালবামটা, ঠিক আছে? তো অনেকে কমেন্ট করছো দেখছি রিসেন্ট যে তোমাদের বিয়ের অ্যালবাম কোথায়, বা বিয়ের অ্যালবাম দেখাও, বিয়ের অ্যালবাম দেখাও। এটা আমরা রিয়াস লাইফের মোড়ে
তখন প্রথম ভিডিও শুরু করেছিলাম, ঠিক আছে? তখন একবার দেখিয়েছিলাম, অবশ্য দেখিয়ে দেবো, এই চ্যানেলে দেখানো হয়নি, অনেকেই দেখোনি, মানে ম্যাক্সিমামই কেউ দেখোনি, যারা নাকি রিয়াস লাইফ এর মোড়েও রয়েছে তারাও দেখোনি, ঠিক আছে? তো তোমরা যদি বলো অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই কমেন্ট করো যে দেখতে চাই বা দেখতে চাই না, ঠিক আছে? যেটাতে বেশি ভোট হবে সেটাই আমাদের ডিসিশন হবে। তোমার কালকে ভোট বলে কি তোমার ভোট ভোট? ইয়েস ইয়েস, ভোট ভোট ভোট। কালকে কাকে ভোট দিচ্ছ? কি কিছুই বুঝলাম না। বুঝতে হবে না তো, ঠিক আছে? আমি এই দেশের স্বাধীন নাগরিক, আমার স্বাধীন চিন্তা ভাবনা আছে, আমি স্বাধীনভাবে গিয়ে। দিদি বললে না দাদু বললে বুঝতে পারলাম না। গেলে আমার আবার চুপচানি রোগ চুট হয়ে আসবে। তো বাই দ্য ওয়ে ভিডিওটা এখানে শেষ করছি, আর অবশ্যই কিন্তু কমেন্ট করো যে দেখতে চাও কি চাও না, তাহলে অবশ্যই একদিন দেখাবো। আর আমাদের বিয়ে কি রিক্রিয়েট করবো আরেকবার, কি বলছো? না একদমই না, করেই ফেলি তাহলে। না ওম মঙ্গলম। আবার তাহলে আমরা ওরকম ইউটিউবার হয়ে যাবো, সব ট্রল হবো আমরা, ঠিক আছে? যেটা থেকে সব থেকে ভয় পাই আমরা। তো যাই হোক, আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো আজকে টাটা, বাই, গুড নাইট।